বিলাসী জীবনযাপন আমরা সবাই অনেক পছন্দ করি, তবে বিলাসিতা কিন্তু একবার যদি আপনাকে জেঁকে বসে তবে তা নেশার থেকেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আজকে হয়তো অন্যকে দেখানোর জন্য বিলাসিতা করছেন, তবে একদিন বিপদে পড়ে দেখবেন সেই অন্যরাই আপনাকে দোষবে, বলবে বেহিসেবি ছিল, তাই তো আজ এমন হলো। তাই বিলাসিতায় অভ্যস্ত না হয়ে একটু হিসেবি হওয়াই ভালো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটিও কিন্তু বরাবরের মতো কিচেন থেকে শুরু করেছি। আর এই যে সকালবেলায় একটু সবজি কিনে নিয়েছি, তো এরপর কিন্তু এই সবজিগুলো গুছিয়ে তারপরে সকালের নাস্তাটা করে নেব। আর এখন কিন্তু এই যে গরমের সবজি উঠে গেছে, আর গরমের সবজি উঠতে না উঠতেই কিন্তু গরমের সবজিগুলো কিনে খেতে বেশ ভালোই লাগছে। আর আজকাল কিন্তু গরমটাও অনেক পড়েছে, আর এই গরমে কিন্তু দেখবেন কি যে পাতলা ডাল, তারপর এই ধরনের করলা ভাজি বা একটু ভাজি ভুজি এগুলো খেতেই বেশ ভালো লাগছে। আর যেহেতু শীত শেষ এর জন্য ভাবলাম শীতের সবজি এই যে টমেটো আর তো পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও যে সিজনের সবজি সেই সিজনেই কিন্তু খেতে ভালো লাগে, এর জন্য শেষ টমেটোও কিন্তু কিনে নিলাম। আর এখন কিন্তু টমেটোর দামটাও অনেক কম, এর জন্য এখানে 2 কেজি টমেটোও কিনে নিয়েছি। তো এরপরে হয়তো টমেটো আসলে পাওয়া গেলেও ওরকম কিনে খাওয়া হবে না, কারণ অতটা ভালোও লাগবে না। আর দেখা যায় অন্য সিজনে এক সিজনের সবজি আর এক সিজনে খেতে গেলে কিন্তু প্রচুর দাম রাখে। তো টমেটোর দামটাও কিন্তু দেখা যায় গরমের সিজনে অনেক বেশি থাকে। আর তখন কিন্তু এই দেশি টমেটোও পাওয়া যায় না, হাইব্রিড টমেটো খেতে হয়, আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে না। তো যাই হোক, আমি তারপর সবজিগুলো কিন্তু এই যে ফ্রিজের ড্রয়ারে সুন্দর মতো গুছিয়ে তারপর রাখলাম। আর ড্রয়ারের নিচে এই ধরনের একটা কাপড় বিছিয়ে তারপর যদি সবজিগুলো রাখি তাহলে কিন্তু বেশ অনেক দিন ভালো থাকে। দেখা যায় সবজির সাথে যে হালকা হালকা জলটা লেগে থাকে ওটা কিন্তু পরে ঘামিয়ে দেখা যায় আরও বেশি জল হয়। তো তখন কিন্তু নিচের দিকে এ ধরনের একটা কাপড় থাকলে ওই কাপড়টা কিন্তু জলটা শুষে নেয়, আর তখন কিন্তু সবজিটা সহজে নষ্ট হয় না। তো এই টিপস ফলো করে সবজি রেখে দেখবেন অনেক দিন সবজি কিন্তু ভালো থাকে। তো তারপর কিন্তু ওভাবে সবজিগুলোকে রেখে এখানে এসেছি ছেলে মেয়েদের জন্য নাস্তা করতে। আর হাজবেন্ড তো সকালে উঠে অফিসে চলে গেছে, তো সে কিন্তু বাহিরের নাস্তাটা সেরে নিবে। আর আমি কিন্তু ছেলে মেয়েদের নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাগি নুডলস দিয়ে নাস্তাটা চালিয়ে নেই। আর হাজবেন্ড তো বেশিরভাগই বাহিরেই সকালে নাস্তা করে, যেহেতু খুব সকালে অফিসে উঠে চলে যায়। তো তারপর কিন্তু আমি বাচ্চাদের নিয়ে একটু দেরি করেই উঠি, আর তারপর ম্যাগি নুডলস দিয়ে ফাঁকিবাজি নাস্তা চালিয়ে দিই কিন্তু। তবে মাঝে মাঝে একটু মুখের স্বাদ বদলের জন্য কিন্তু একটু পরোটাও করি। যেমন আজকে কিন্তু বেশ একটানা কয়েকদিন ম্যাগি নুডলস খাওয়ার পর আজকে ভাবলাম একটু পরোটাই বানিয়ে নেই। আর এই যে পরোটা এই যে ফ্রাই প্যানে ভাজতে গিয়েছিলাম, তো দেখলাম ফ্রাই প্যানে ভাজতে গিয়ে এমন শক্ত শক্ত পরোটা হচ্ছিল, ওগুলো খেতে কিন্তু আসলে বেশি ভালো লাগবে না। যেহেতু সকালবেলার নাস্তা পরোটা যদি একটু সফট না হয় কেমন লাগে। তো তারপর কিন্তু ফ্রাই প্যানটা চেঞ্জ করে ওই যে আমি আমার কালো কড়াইটাই নিয়ে নিয়েছি। আসলে কালো ওই প্যানটাতে না এত সুন্দর ভাজাভুজি হয় যে ওই প্যানটা আমি শত চেষ্টা করেও কিন্তু ছাড়তে পারি না। আমার হাজবেন্ড বলে এত ফ্রাই প্যান আছে তো তারপরও তুমি এই কালো কড়াইটা ছাড়োই না। তো ওই কালো কড়াইটা কিন্তু আসলে প্রথম সংসার জীবনে আমার মা আমাকে দিয়েছিল। আর ওটার এত খারাপ অবস্থা, দেখতে এত খারাপ একটা অবস্থা, তারপর কিন্তু ওটাকে ছাড়তে পারি না। আসলে ওই যে কালো কড়াইটাতে ভাজা টাজা এত সুন্দর হয় যে ওটাকে আমি শত চেষ্টা করেও কিন্তু ছাড়তে পারি না। দেখা যায় হাজার হাজার টাকার ফ্রাই প্যানেও কিন্তু ভেজে ওই শান্তিটা পাই না, ওই কালো প্যানটাতে ভেজে যে শান্তিটা পাই। সেজন্যই কিন্তু ওটাকে অনেকবার বাতিল লিস্টে দিয়েও আবার নিয়ে এসে ভেজেছি এটা ওটা। তো যাই হোক, একের পর কিন্তু এখানে আমরা নাস্তাটা করে নিচ্ছিলাম। আর এই যে আমার বিলাসিতার একটা অংশ হচ্ছে এই এসি। তো গরমের দিন এলেই কিন্তু এই এসিটার আসলে দাম বেড়ে যায়, কিন্তু এই এসিটা আমার যে সংসারের কি পরিমাণ অর্থ অপচয় করে সেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার সংসারের কিন্তু এই গরমের দিনগুলোতে আমি 4,000, 4,500, 5,000 এরকম করে আমার বিল দিতে হয়। এই এক বিলাসিতা নেশায় যে আমাদেরকে ধরেছে, যে এই বিলাসিতা কিন্তু আমার সংসারে অর্থ অপচয় করেই চলছে। আর এই যে প্রতি বছর এটার পিছনে সার্ভিসিং করাতেও কিন্তু আমার অনেক টাকা ব্যয় হচ্ছে। দেখা যায় প্রতি বছর কিন্তু এটা সার্ভিসিং না করে তো এটা চালানোই যায় না, সেটা অনেকটা বিপজ্জনক। এর জন্য আপনাদের ভাইয়া কিন্তু সার্ভিসিং না করে এটা চালাতে দেয় না। আর এটার এই বিলাসিতা করতে গিয়ে প্রতি মাসে কিন্তু আমাকে এই গরমের অন্তত 6 মাস 4,000, 5,000, 6,000 এরকম করে বিল গুনতে হয়।
আসলে বিলাসিতা একটা নেশার মতো, এটা কিন্তু চেপে বসলে এটা কিন্তু ছাড়া যায় না, আর তখন কিন্তু অর্থের অপচয় হতেই থাকে, টাকা জমানো তো দূরের কথা। তবে তারপরেও কিন্তু এই এসির নেশা বা এসির বাতাস একবার খেলে সেটা যে একদম এমন নেশার মতো হয়ে যায়, তো তখন কিন্তু আসলে বিদ্যুৎ বিলের কথা চিন্তা করলেও কোনো লাভ হয় না, যেহেতু আমাদের বাসাটা আরও টপ ফ্লোরে, মানে একদম ছাদের সাথে লাগানো, তো এর জন্য কিন্তু দেখা যায় এই বিলাসিতাটা আমাকে করতেই হয়, না চাইলেও করতে হয়। তো এর জন্যই বললাম যে আসলে বিলাসিতা হচ্ছে নেশার মতো। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে ৫-৬ হাজার টাকা বিল দিতে বা বিদ্যুৎ বিল দিতে কিন্তু একটু আসলে গায়েই বাধে। বিলাসিতা করেন তখন কিন্তু ওটা আসলে অভ্যস্ত হয়ে গেলে একবার নেশার মতো চেপে বসে। এর জন্য বললাম যে আসলে বিলাসিতা না করে একটু মানে হিসেবি হওয়াই ভালো। আজকে হয়তো বিলাসিতা করবেন, দেখবেন কালকে মানুষজন বলবে আসলে ও বেহিসেবি ছিল, বিলাসী জীবনযাপন করত, এর জন্যই তো এত চাহিদা যার থাকে তার তো এমন বিপদ হবেই। তো এরকম একটা ব্যাপার। দেখবেন কি আপনি আজকে হয়তো কোনো মানুষকে আপনি দাওয়াত করে একদম কবজি ডুবিয়ে খাওয়ালেন, দেখা যায় যে বেহিসেবিভাবে মাছ মাংস রান্না করে খাওয়ালেন, কালকে ওই মানুষটাই আপনি বিপদে পড়লে বলবে কি যে ও একটু বেহিসেবি ছিল, ও অনেকটা বেহিসেবি জীবনযাপন করতো, হিসেব ছাড়া খেত, এর জন্যই কিন্তু আজকে এমন বিপদে পড়েছে। তো এর জন্য বললাম সবসময় বেহিসেবি হওয়াটা ভালো না, মানুষকে দেখানোর জন্য করেন বা নিজের আরামায়েশের জন্য করেন। একবার যদি আসলে বিলাসিতা বা বেহিসেবি জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন তখন কিন্তু নিজেকে দোষেন বা অন্যরা আপনাকে দোষুক কোনোই লাভ হবে না, বিপদ আপনাকেই মোকাবেলা করতে হবে। এর জন্য বিলাসী জীবনযাপনের চেয়ে বা অন্যকে ফুটানি করে দেখানোর চেয়ে একটু হিসেবে হওয়াটাই আমার কাছে বেটার মনে হয়। এই যে এখানে কিন্তু তারপর এসি সার্ভিসিং করার পর ঘরটার সুন্দরভাবে পরিষ্কার করে তারপর আমরা চলে এসেছিলাম একটা মোবাইলের এই সার্ভিসিংয়ের দোকানে। এখানে মূলত এসেছিলাম একটা মাউন্ট কেনার জন্য, যেহেতু আমার আগের ট্রাইপডটা একদম নষ্ট হয়ে গিয়েছে, আর এর জন্য কিন্তু বেশি আপনাদের সাথে আমি মাঝখানে ভ্লগও শেয়ার করতে পারিনি, যেহেতু আসলে কি হয় কি ট্রাইপড স্ট্যান্ড এই ধরনের কিছু না থাকলে কিন্তু সুন্দরভাবে আসলে ভিডিও করা যায় না। তো এর জন্য ভাবলাম যে একটা মাউন্ট কিনে নেই, তাহলে আগের ট্রাইপডটা আগের রিং লাইটটা দিয়েই আসলে কাজ চালাতে পারবো ট্রাইপডের। কিন্তু তারপর মাউন্ট কিনতে এসে একটা ভালো ট্রাইপড পেয়ে গেলাম, আর আপনাদের ভাইয়াকে বলার পর সেও সাথে সাথে কিনে দিল। তো এর জন্য ভাবলাম যে হাজব্যান্ড যখন কিনেই দিচ্ছে তাহলে আর দেরি না করে মানে দেরি না করি, ট্রাইপডটা কিনেই আনি। তো এরপর কিন্তু আমরা একটু আমাদের বরিশালের বিখ্যাত দই চিড়া, ওখান থেকে দই চিড়া খেয়ে তারপর বাসায় চলে এসেছি। দই চিড়াটা কিন্তু হেভি টেস্টি ছিল, আর ওটা কিন্তু মানে বরিশালের খুব বিখ্যাত একটা খাবার। কেউ বরিশাল আসলে ওটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না, আর ওটার প্রাইসও কিন্তু খুব কম, মাত্র 70 টাকায় এত সুন্দর একটা খাবার, একদম পেট ঠান্ডা মন ঠান্ডা শরীর ঠান্ডা কলিজা ঠান্ডা খাবার। তো যাই হোক, আমি কিন্তু এরপর আপনাদের সাথে আমার ট্রাইপডটাও শেয়ার করছিলাম। ট্রাইপডটা কিন্তু একদম অল্প টাকায় খুব ভালো ছিল। আসলে এগুলোকে যে ট্রাইপড বলে তাও আমি জানতাম না। আমি আসলে এর আগের বার একটা রিং লাইট কিনে এনেছিলাম, আর ওটাকেই ট্রাইপড হিসেবে ব্যবহার করতেছিলাম। তো আমাকে দোকানদার রিং লাইট কেনার সময় বলছিল যে আপনি কি ট্রাইপড নেবেন, আমি তখন বলছিলাম যে না, আমি ওই যে রিং লাইট দেখে ওটাই নিয়ে নিলাম। আসলে রিং লাইট মূলত যারা টিকটক করে তাদের জন্য বেশি প্রয়োজন, বা যারা রিলস করে, আমরা যারা ভ্লগ করি তাদের জন্য কিন্তু আসলে ট্রাইপডই একদম বেস্ট, বা স্ট্যান্ড। তো স্ট্যান্ড ওগুলোকে যে ট্রাইপড বলে তাও আমি জানতাম না, এমন মূর্খসূর্খ মানুষ ছিলাম ইউটিউবের। তো তারপর আসলে ঠেলায় পড়ে আস্তে আস্তে সবই জেনেছি। তো যাই হোক, আসলে কোনো কিছু কেনার আগে ইউটিউবে বা অন্যান্য বিভিন্ন সাইডে একটু ইনফরমেশন নিয়ে কেনাই ভালো। তো আমি কিন্তু রিং লাইট কিনে একদম ধরা খেয়েছিলাম, 1400 টাকার রিং লাইট। তো তা কিন্তু আমার বেশি দিন টিকসই হয় নাই, একদম খুব বাজে মানে লো ক্লাস, একদম প্লাস্টিক দিয়ে তৈরি, যার জন্য কিন্তু রিং লাইট বাসায় এনে একটু মানে অসতর্কতার সাথে হ্যান্ডেল করার পরে ওটা ভেঙে গিয়েছিল, আর এর জন্য তারপর এখন একটা ট্রাইপড নিয়েছি। আর ট্রাইপডটার দামও কিন্তু খুব কম, মাত্র 900 টাকা। তো যাই হোক, আমি ওটা দারাজ অ্যাপসেও দেখেছিলাম, ওটা আনতেও আমার প্রায় 850 টাকার মতো খরচ হতো। আর দারাজ অ্যাপসে তো সবসময় প্রোডাক্ট ভালো হয় না, এর জন্য আমি ভাবলাম যে একটু দেখে শুনেই কিনি। তো তারপর আসলে মাউন্ট কিনতে গিয়ে আস্তে আস্তে ভাবলাম যে না, এই ট্রাইপডটাই নিয়ে নেই। বাসায় চলে এসেছি, আর এটা কিন্তু পরদিনের ভিডিও ছিল। এই যে আমার ছাদ বাগানে দেখলাম যে একদম ছাদে তো বেশিরভাগই সবজি চাষ করি, তো তারপর দেখলাম যে তার ফাঁকে এই গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে। তো বেলি ফুল গাছটাকে এর জন্য বেলকুনিতে নিয়ে আসলাম। আসলে বেলকুনিতে কিন্তু একটু ফুলের গাছই বেশি ভালো লাগে, আর ছাদে শাকসবজি গাছ থাকবে এরকমই একটা প্ল্যান আমার। বেলি ফুলের গন্ধ এত সুন্দর ছিল, একদম আমার পুরো বেলকুনিটা কিন্তু গন্ধে মমা করছিল। বেলকুনিতে আসলেই বেলি ফুলের এমন সুগন্ধ পেলে কার না ভালো লাগে।
তো এর জন্য বেলি ফুল গাছটাকে নিয়ে আসলাম। আর এটা একদম গাছে পাতার থেকেও মনে হয় বেশি ফুলের কলি ফুটে আছে। আর এই বেলকুনিতে আসলেই কিন্তু আমার মনটা একদম ভালো হয়ে যায়। তবে আরও বেশি ফুল গাছ থাকলে খুব বেশি ভালো হতো, যেহেতু শীতের শেষ, সব ফুল গাছই কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটুকু কিন্তু এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।